মারা গেছে। যাই হোক, বাই দ্য ওয়ে, মানুষ যেভাবেই হোক মৃত্যুবরণ করবে, সেটা বড় কথা না। তবে খুব কষ্ট পেয়েছি ওই সময়টা যখন আমি ফেসবুকে দেখেছি যে ওই ছেলেটা মারা গেছে, বাট তার টাইম লাইনে এখনো তার মিউজিক, তার গান বাজতেছে। মানে চিন্তা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সৎ এবং নেক কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করো, অসৎ কাজে, অন্যায় কাজে, মানে বেহায়া কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করিও না। তা মানুষ তো চলে যাবে, মারা যাবে। এখন এই মারা যাওয়ার পর যদি কেউ কোনো খারাপ কাজ রেখে যায়, তাহলে তার প্রোফাইল হোক আর যে কোনো ভাবেই হোক, তাহলে যতদিন ওই ব্যক্তিকে এটা প্রচার হবে, যতদিন থাকবে, তার সমপরিমাণ গোনা ওই কবরে যাবে। মাআজাল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক। কতটা ভয়ানক একটা বিষয়। আর এখন মনিটাইজেশন নামে যে ফিতনা, সুবহানাল্লাহ, হারাম ইনকামের পেছনে মানুষ এতটা বেহায়াপনা হয়ে গেছে, কত যে ভোলগে শেষ নেই। অথচ ব্যক্তি চিন্তা করতেছে না যে ওই ব্যক্তির মতো, ওই বাইক রাইডের মতো যে কোনো সময় ওই ব্যক্তির মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে চিন্তা করা দরকার, কেউ যদি ভালো কাজ রেখে যায়, এর সমপরিমাণ যেমন কবরে পৌঁছাতে থাকবে, কেউ যদি খারাপ কাজ রেখে যায়, তার সমপরিমাণ গোনাও কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। আশ্চর্য হয়, এই ভিডিওগুলোতেই বেশি শেয়ারিং হয়। ইসলামিক পোস্টগুলোতে দেখবেন যে মানুষ নাই, শুনে না, বাট দেখবেন এই ভিডিওগুলোতেই বেশি শেয়ারিং হয়। অথচ জানে না যে একটা শেয়ার করার কারণে, তার তার টাইমলে শেয়ার করার কারণে সমপরিমাণ গুনাহ তার তার খাতায় লেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।